ওই মিয়া বিয়ে দিলেই উঠে চলে যায়, খাওয়া দাওয়া শেষ হওয়া যায়, চলে যায়, কয় না এই জায়গা আসা যাবে না, রাস্তা নাই। আমার যাওয়া আসা অসুবিধা, আমার কি ছাওয়ালকে এই পাগারের মধ্যে ডুবাবো নাকি, এই কথা বলে। হ্যাঁ, এই কথাই বলে। গ্রামের নাম কি? নারুয়া। যথারীতি প্রাপ্য অনুমোদনের মাধ্যমে ডিস্ট্রিক্ট অফিসের মাধ্যমে টেন্ডার দরপত্র আহ্বান করা হয়ে গেলে উপযুক্ত ঠিকাদার নির্বাচনের মাধ্যমে আমরা অতি দ্রুত কাজটি শুরু করতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাসী। আর যেহেতু আসসালামু আলাইকুম প্রিয় শাহাদাতপুরবাসী, আপনারা জানেন শাহাদাতপুরের বিভিন্ন রাস্তাঘাটগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি, আপনাদের প্রচারণা নিয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকি। শাহাদাতপুরবাসী, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা এমনই একটি জায়গা যে এইখানে বেলতলি ইউনিয়ন আছে, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আছে, আপনার নরিনা ইউনিয়ন এবং পৌরসভার এই চারটা হচ্ছে যে সীমানা প্রাচীর হচ্ছে এটা, যে এখান থেকে এক পাশে হচ্ছে বেলতলি ইউনিয়ন, এক পাশে পৌরসভা, আর একটা বাড়ি হচ্ছে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন এবং আরেকটা পাশে হচ্ছে নরিনা। এই যে সবগুলো ইউনিয়ন এবং পৌরসভার লাস্ট সীমান্ত হচ্ছে যে এমন একটি জায়গা, সেটা হচ্ছে যে আমাদের শাহজাদপুর পুকুর পাড় থেকে যে রাস্তাটা নেমে আসছে, আমি আপনাদেরকে এখন যে রাস্তাটা দেখাচ্ছি শাহজাদপুর পুকুর পাড় থেকে শান্তিপুর হয়ে যে পর্যন্ত আমি এখন দেখালাম আপনাদেরকে, দেখেন এই পর্যন্ত হচ্ছে যে পৌরসভার জায়গা। এই পৌরসভার পরের থেকে কিন্তু এখানে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা কিন্তু চলে গেছে আমাদের শিবরামপুর ঘাট পর্যন্ত গেছে এবং এই শিবরামপুর ঘাট পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাগুলো ক্রস করার সময় এখানে চন্নারুয়া এবং মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি গ্রাম, শান্তিপুর কয়েকটি গ্রামকে কিন্তু সংযোগ করেছে। আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে। কালের বিবর্তনে এই লোকগুলো কিন্তু যখন ডিজিটাল হয়ে গেছে, দেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু এই অঞ্চলের কোনো রাস্তাঘাটের ছোঁয়া এখনো পায় নাই। আমি একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে কিছুটা রাস্তা 1 কিলোমিটার রাস্তায় এলজিডি করেছে, কিন্তু এমনই একটা জায়গায় করেছে সেটা কিন্তু ব্যবহার করে এই এলাকার মানুষের বিন্দু পরিমাণে কোনো উপকার আসতেছে না। মাঝখানে শুধু 1 কিলোমিটার রাস্তা করেছে। আমি এখন যে জায়গায় এই পাকার থেকে নিচে আমি যে জায়গাটা শুরু হয়েছে এইটাই কিন্তু চন্নারুয়া গ্রাম এবং এই চন্নারুয়া গ্রামের যারা ময়মুরব্বী আছে, প্রধানরা আছেন, তারা কিন্তু এই মা বোনরা আছেন, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে দাঁড়িয়েছেন, যে আমার আসার কথা শুনে কিন্তু তারা দাঁড়িয়েছেন যে এই রাস্তার জন্য তাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করার জন্য এখানে দাঁড়িয়েছেন। এই রাস্তাটা যদি হয়ে যায়, এই শাহাদাতপুর পুকুর পাড় থেকে এই শিবরামপুর ঘাট পর্যন্ত যদি রাস্তাটা হয়ে যায়, তাহলে এই এলাকার কয়েক হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন যেমন হবে এবং এই এলাকার যারা অসুস্থ রোগী আছেন, গর্ভবতী মা যারা, তাদেরকে কিন্তু সময় মতো হাসপাতালে না নেওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু এখানে এই বাড়িতেই কিন্তু তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। এই এলাকার যারা কৃষক আছে, আপনারা জানেন শাহাদাতপুরবাসী যে শাহজাদপুর একটি দুগ্ধ খামারি এলাকা। এই এলাকাতে প্রতিটি বাড়িতে কিন্তু ছোট বড় দুগ্ধ খামার আছে এবং এই দুগ্ধ খামারের যে গোখাদ্যগুলো প্রতিদিন শাহজাদপুর থেকে নিয়ে আসা কিন্তু এই ধরনের, আমি যে রাস্তাগুলোর চিত্র দেখাচ্ছি আপনাদেরকে, এইরকম রাস্তা দিয়ে কিন্তু তারা প্রতিদিন যাতায়াত করে থাকেন এবং এই মালামাল নিয়ে এসে থাকেন। যখন বৃষ্টি হয় তখন তাদের নিদারুণ কষ্টের মধ্যে কিন্তু তারা এই রাস্তা দিয়ে এই মালামালগুলো এনে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে দুধ এমন একটি র মেটেরিয়াল যে দুধটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই দুধ কিন্তু সঠিক জায়গায় কিন্তু মিল বিটাতে পৌঁছাতে হয়। তারা কিন্তু অনেক সময় যে সময়গুলোতে বৃষ্টি বাদল হয় সেই বৃষ্টি বাদলের সময় কিন্তু তাদের ভ্যান পড়ে যায়, দুধগুলো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের যারা সাধারণ কৃষক আছেন, এই মায়েরা যারা দিনের পর দিন কষ্ট করে এই দুধগুলো উৎপাদনের জন্য গরুর প্রতি যে যত্ন করেন, তখন কিন্তু তারা তাদের প্রকৃত আয় থেকে তারা বঞ্চিত হয়। আপনারা জানেন যে 1 মণ ধান যদি তারা শহরে নিতে হয় তাহলে কিন্তু মাথায় ছাড়া তাদের কোনো উপায় থাকে না। আমি যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, যে কাঁচা রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এই এলাকার মানুষ, সাধারণ মানুষ কিন্তু তারা প্রত্যেকের কাছে থেকে এই 2000, 1000, 500 করে টাকা তুলে, চাঁদা তুলে কিন্তু এই রাস্তার ফেস করেছেন, একটি মাটির রাস্তা তৈরি করেছেন। এখন
এই রাস্তাটা যদি এলজিডি যদি পাকাকরণ করে তাহলে কিন্তু এই এলাকার হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমি আশা করি যে মাননীয় এমপি মহোদয় জনাব চয়ন ইসলাম অবশ্যই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং এই এলাকার মানুষের পাশে উনি দাঁড়াবেন এবং এই রাস্তার পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন। আমি কথা বলবো এই এলাকার যে মা বোনরা দাঁড়িয়ে আছেন যে তাদের যে কষ্ট আমাকে তারা জানিয়েছেন যে একটি মেয়েকে তারা যখন ভালো একটা ঘরে বিয়ে দিতে যায় তখন কিন্তু তারা যখন দেখতে আসে এই রাস্তার অবস্থা দেখে কিন্তু তারা বিমুখ হয়ে চলে যায় এবং একটা ছেলেকে যখন বিয়ে করাতে যায় যখন তারা দেখে আসে পছন্দ হয় কিন্তু তারা যখন ফিরে যখন এই গ্রামে যখন আসে তখন তারা বিমুখ হয়ে চলে যাচ্ছে। এভাবেই কিন্তু জীবনের সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে দিনের পর দিন বছরের পর বছর তারা জীবনযাপন করছে। আমি এমন একজন মায়ের সাথে কথা বলবো যে এই এলাকার মানুষের যে কষ্ট হচ্ছে। আচ্ছা, মেয়ে বিয়ে দিতে পারি না ওই রাস্তার জন্য, ফিরে যায় এসে কয় রাস্তা নাই, এ জায়গা যাওয়া যাবে না। আমাদের এই গ্রামের রাস্তাটা রোটে লেগে আমরা এলো মেয়ে যদি বিয়ে দিতে যাই বলে যে ওদিকে রাস্তা নাই, আমরা ও মেয়ে ওলোক আনবো না। তারপরে মনে করেন যে গর্ভবতী যদি ওলোগা পশু বদনাম ওঠে তারপরে মনে করেন হাসপাতালে নিতে নিতে রাস্তায় ওলোগা মৃত্যুবরণ করে। এই জন্য আমাদের ওলোক এই গ্রামের নাম হলো চন্নরা। এই লেগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের ওলোগা রোডের প্রয়োজন, রাস্তার প্রয়োজন না? জি, আমাদের রাস্তার প্রয়োজন। এই গ্রামের নাম এই গ্রামের নাম হলো চন্নারুয়া। ওই মিয়া বিয়ে দিলেই উঠে চলে যায়, খাওয়া দাওয়া শেষ হওয়া যায় চলে যায়, কয় না এই জায়গা আসা যাবে না, রাস্তা নাই। আমার যাওয়া আসা অসুবিধা, আমার কি ছাওয়ালকে এই পাগারের মধ্যে ডুবাবো নাকি? এই কথা বলে, হ্যাঁ এই কথাই বলে। এই গ্রামের নাম কি? নারুয়া। আসলে আমাদের এই অনেকগুলো ফ্যামিলি, বিশেষ করে আমরা বাতিয়া পশ্চিম পাড়, গোষ্ঠী বলতলা পশ্চিম পাড়, মোহাম্মদপুর এবং আমাদের নারুয়াই পশ্চিম পাড় মিলে 4টে গ্রামের লোক আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু যাতায়াতের জন্য আমাদের অবস্থা এমনই বিকট হয়ে গেছে যে যদিও আমাদের সাদাতপুর, এখান থেকে আমাদের সাদাতপুরের রাস্তা গাড়িগুলো চলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু সেটা পায়ে হেঁটে আমাদের সময় লাগতেছে প্রায় 40 মিনিট। এই সময়ের মধ্যে এই ছেলেদেরকে হাত ধরে হেঁটে নিয়ে যাওয়া স্কুলে, আবার দেখা যায় যে ছেলেদের সাথে অনেক অভিভাবকরা থাকে, তারাও এসে ক্লান্ত হয়ে যায়, ছেলেরাও অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়। তারপরে আরও বিভিন্ন সমস্যা, যেমন হয়তো আমরা কৃষক মানুষ 1 মণ ধান বিক্রি করব, দেখা যায় পৌরসভাতে আমরা 1 মণ ধান বিক্রি হচ্ছে আপনার 1200 টাকা, আমরা রোডের কারণে সেই ধান আমাদের বিক্রি হচ্ছে মাত্র 900 টাকা বা 1000 টাকা। এই নিয়ে আমরা বিপদের মধ্যে আছি। বিশেষ করে সবচাইতে যেটা মানে একেবারেই যেটা আমাদেরকে মানে ক্লান্ত করে ফেলেছে এবং আমরা খুবই টেনশনের মধ্যে থাকি যে আমাদের রাত বিরাতে বা যে কোনো সময় কোনো পুরুষ বা মহিলা যদি একটু চিকিৎসার প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন, হঠাৎ করে প্রসব বেদনা দেখা দিলে আমরা কোনো ভ্যান রিক্সা পাই না এবং যখনই শোনে যে নারুয়া পশ্চিম পাড় থেকে শাহজাদপুরে হাসপাতালে যেতে হবে তখনই কোনো ভ্যান রিক্সা আমাদের ডাকে আর আসে না। আমরা মানে মাসালের মতন বেঁধে কাঁধে করে নিয়ে মানে পাগলের মতন ছুটে যায়। এই সময়ের মধ্যে দেখা রাস্তাই আমাদের একটা বিপদ হয়ে যায়। হ্যাঁ, এই নিয়ে আমরা আসলে বিভিন্ন সংকটের মধ্যে আছি। দেখা যায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে গেলেই আমরা বিভিন্ন রকমের রোডের যে এখন নতুন সংস্করণ দেখতে পাচ্ছি, দেখে মনটা ভরে যায়। কিন্তু আমাদের নারুয়া পশ্চিম পাড় একেবারেই আমরা অবহেলিত আর কি। আমরা এইভাবে আমাদের দুর্বিষহ জীবনে চলাফেরা করতেছি। হ্যাঁ, নারুয়া পশ্চিম পাড় এই রাস্তাটা সামান্য কিছু অংশ মানে সংস্করণ হয়েছে এলজিডি থেকে, এটা এই কারণে আরো বেশি বিপর্যস্ত হয়েছে। মানে কিছু অংশ পাকা, কিছু অংশ কাঁচা, যার কারণে পাকা করে কোনো আপনাদের কোনো উন্নয়নই হয় না। আমরা বলতে পারি এক কথায় কোনো উন্নয়নই হয়নি, বরং আরো বিপদে আছে। হ্যাঁ, আরো বিপদে আছে। মানে কিছু অংশ মানে ভ্যান যায় আর যেতে পারে না। মানে কাঁচা অংশের থেকে আপনার পাকায় উঠতে একটু সমস্যা। দেখা যায় 2 জন যাত্রী থাকলে তার মধ্যে 2 জনই নেবে খালি ভ্যান ঠেলে উপরে উঠাতে হচ্ছে আর কি। আমরা খুবই কষ্টের মধ্যে আছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি শুনছিলেন যে এই এলাকার মানুষ কিন্তু তারা বলছেন যে নিদারুণ কষ্টে কিন্তু তাদের জীবনযাপন করছেন এবং এইখান থেকে কিন্তু তারা মুক্তি চাচ্ছেন। আমি চাই যে অবশ্যই এলজিডি এই সাদতপুর শান্তিপুর থেকে যে মোহাম্মদপুর পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা অবশ্যই পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই এলাকার মানুষের ভাগ্যের যে চাকা, সেই চাকা ইনশাল্লাহ আরও গতিমান হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা পথ চলবে, তাদের জীবনযাত্রার মান আরও উন্নয়ন হবে। ভাই, কত কষ্ট হয় আপনাদের? খুব কষ্ট। যেটুকু রাস্তা দিছে এটুকু তো আমার দরকারই নাই, যেটুকু রাস্তার ঠেকা সেটুকু দেয় নাই। আমার মা বোনটা নিয়ে যাওয়ার ওই রাস্তার পাকার পাই না, তার আগেই তার অবস্থা খারাপ হওয়া যায়।
খারাপ হওয়া যায় আমরা রাস্তার লেগে আমরা এটুকু রাস্তা পাকা চাই, এটুকুই এমপির কাছে দাবি। আর আমার রাস্তায় খুব খারাপ, 4-5 হাজার লোক চলাফেরা করে রাস্তায়। রাস্তা এই রাস্তাটা দেখে যাচ্ছে পারি, তাহলে আমার লাঠি ফুটি সব আনন্দের বিষয় হাঁটাহুটা করবে, আমি শান্তি পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি নারুয়া থেকে। নারুয়া থেকে। হ্যাঁ। এই গ্রামে তো রাস্তা নাই, আপনারা এই গ্রামে রাস্তা নাই। এই গ্রামে এই মাঝখানে একটু পাকা রাস্তা, একদিকে বেলতল ইউনিয়ন, একদিকে হাবিবুল্লাহ ইউনিয়ন। আমরা এই মাঝখানে পড়ছি। না হচ্ছে পৌরসভার রাস্তা, পৌরসভার গ্রামে এই বাড়ি দেখছেন এটা পৌরসভা, কিন্তু তাদের রাস্তা নাই, আমাদের রাস্তা নাই। আমার ধান চাল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা এখান থেকে নৌকো দিয়ে তারপর এখানে সাজাদপুর নেওয়াই। তে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের এই রাস্তা যেন খুব তাড়াতাড়ি পাকা করে দেয়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কুদ্দুস আলী। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলে তোমরা? আমাদের গ্রামে এখানে চন্নারুয়া। চন্নারুয়া। তোমাদের গ্রামে তো কোনো রাস্তা নাই? না, রাস্তা নাই। রাস্তা নাই না, না? না। এই যে যদি অসুস্থ রোগী টুগী কিভাবে নিয়ে যাও? এই যে আপনি অসুস্থ না, এই কোন রকম ভাবে এই ছেলে ঠেলে নিয়ে অনেক কষ্ট ভাবে আমরা নিয়ে আসি এখানে। অনেক কষ্ট ভাবে নিয়ে রাস্তাঘাট ভাঙা বোঝেন নাই। রাস্তাঘাট নাই তোমাদের? না, আমাদের এখানে রাস্তাঘাট নাই। রাস্তাঘাট নাই, রুগী আনা অনেক কষ্ট হয়। চন্নারুয়া। চন্নারুয়া। এখান থেকে প্রতিদিন কত মন দুধ কালেকশন করেন? আমাদের গ্রাম থেকে প্রতিদিন প্রায় 40 মণ দুধ কালেকশন হয়। 40 মণ কালেকশন। এই দুধগুলো তো আপনারা তো শহরে নিয়ে যেতে, মিলবিটা নিয়ে যেতে তো আপনাদের খুবই কষ্ট হয়। খুবই কষ্ট, মানে খুবই কষ্ট। আমার জানা মতে যে এই দুধগুলো তো সঠিক সময় আপনারা পৌঁছাতে পারে না, অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় মানে তাপমাত্রার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। জাস্ট টাইম কারণ রাস্তাঘাটের কম্বিনেশন খারাপ, বিধায় মনে করেন সঠিক দুধ সরবরাহ করে পারি না। কষ্ট হয়, অনেক দুধ কেটে যায়, অনেক নষ্ট হয়ে যায়। এতে তো কৃষকদের তো ব্যাপক ক্ষতি হয়। ব্যাপক ক্ষতি হয় কৃষকদের। জি না? জি জি। কি নাম আপনার? আব্দুল মজিদ। এটা কি একটা সমিতি? হ্যাঁ, সমিতি। এটা মিলবিটার? মিলবিটা। কত নাম্বার? কি গ্রামের নাম? সমিতির নাম কি? গ্রামের নাম চন্নারুয়া, কোড নম্বর 347। 347 জি সমিতি নাম্বার? জি 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 জি। সমিতি নাম্বার কত? 347। 347 নাম্বার। কথা বলবো, একজন বাইক নিয়ে আসছেন। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে শাহজাদপুর, নন্দলালপুর গ্রাম। নন্দলালপুর। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। কোথায়? এটা হচ্ছে চন্নারুয়া গ্রামের। এই গ্রামে আপনি বিয়ে করার সাহস পাইলেন? রাস্তা নাই, সে কেউ তো এই গ্রামের মেয়েই বিয়ে করে না। আচ্ছা আচ্ছা। আপনি তো অনেক বড় সাহসী ভূমিকা নিয়েছেন। অবশ্যই অবশ্যই। এই রাস্তা কেমন? রাস্তাটা আসলে খুবই খারাপ রাস্তা। আমি আমার ওয়াইফকে নিয়ে আসতেছি, আমার মনে হচ্ছে আমি রাস্তাতে হয়তো ঢালুনিতে পড়ে যাচ্ছি। হৃদয় থেকে এই গ্রামের প্রতি আমার খালাও বসবাস করে এখানে, তো সেই সুবাদে আমি আসছিলাম। আমার ওয়াইফকে দেখে পছন্দ হয়েছে, সেই সুবাদে আমি বিয়ে শাদী করেছি। বাট এই গ্রামে আমি মনে করি আরও সুন্দর মেয়ে আছে, কিন্তু তাদের বিয়ে আসলে কোনো গ্রামে হবে কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহভাজনে আছি। কারণ এই গ্রামের রাস্তা থেকে সহজে কেউ আসতে যাবে না। এই জন্য এই গ্রামের রাস্তাটা যত সম্ভব খুব দ্রুত রাস্তার সংস্কার করা দরকার। তোমার নাম কি? আমি হচ্ছি মোহাম্মদ রাশিদুল ইসলাম। শিবরামপুর যে ঘাটে আমি এখন আছি, আমি আপনাদেরকে এতক্ষণ যে রাস্তাটা দেখালাম, যে শান্তিপুর হয়ে পৌরসভার যে পুকুর পাড় দিয়ে শান্তিপুর দিয়ে নারুয়া দিয়ে মোহাম্মদপুর যেটা গ্রামটা, সেটা দিয়ে কিন্তু এসেই কিন্তু এই শিবরামপুর ঘাটে কিন্তু এই রাস্তাটা এসে এখানে শেষ হয়ে গেছে। এই শিবরামপুর ঘাট পর্যন্ত যদি শাহজাদপুর থেকে এই রাস্তাটা করা যায়, আপনারা জানেন যে এখানে প্রায় 5 থেকে 7টি গ্রাম এই রাস্তার সাথে সংযোগ হবে এবং শত শত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমি আপনাদেরকে এতক্ষণ যে চিত্রগুলো দেখালাম, এই গ্রামবাসীর যে কথাগুলো শোনালাম, এটি কিন্তু সেই রাস্তার শেষ অংশ কিন্তু এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু আমি সেই নদীর ঘাট পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি। এই রাস্তাটা যদি আমি যে রাস্তাটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, যদি এই রাস্তাটা এলজিডি যদি বাস্তবায়ন করে, তাহলে এই রাস্তা বাস্তবায়ন হলে আমাদের পাশাপাশি ওই পাশে যে আমাদের সড়ক ও জনপথের রাস্তা আছে, ওই রাস্তার উপরে যেমন চাপ কমে যাবে এবং এই এলাকার বাঁচামারা নরিনার সাথে কিন্তু এই এলাকার মানুষের সংযোগ হবে এবং কয়েক
কয়েকটি গ্রামের শত শত মানুষ, কয়েক হাজার মানুষের এখানে কিন্তু পথ চলাচল সহজ হবে। আমি আশা করি যে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব চয়ন ইসলাম বিষয়টা অবশ্যই নজরে নেবেন এবং এই এলাকার রাস্তাটি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এই এলাকার মানুষের জন্য জীবনযাত্রার মান যেমন উন্নয়ন হবে এবং এই এলাকার যেমন আয় রোজগারও বাড়বে এবং এই এলাকার সর্বস্তরের মানুষের ভাগ্যের চাকা ঘুরবে। আমি চাই অতি দ্রুত বাস্তবায়ন হোক এই শান্তিপুর থেকে যে শিবরামপুর ঘাট পর্যন্ত এই রাস্তাটি। আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটা প্রচার করি। আপনার এলাকা যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা প্রচার করবেন। আপনাদের প্রচারণায় এর সুফল বয়ে নিয়ে আসবে এবং হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহজাদপুরবাসী, দারিয়াপুর জিসি হতে শিবরামপুর কোলঘাট ভায়া শিবরামপুর চন্নারুয়া রোডটা, যে রোডটা এই এলাকার কয়েকটি গ্রামের সংযোগ সড়ক হবে, এই রাস্তাটা নিয়ে আমি কথা বলছি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে। এই রাস্তাটা কি অবস্থায় আসে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের এই রাস্তাটি আসলে ইতিপূর্বে আমাদের যে সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ছিল সেখানকার ডিপিপিতে ধরা ছিল। 1 কিলোমিটার পর্যন্ত আমরা এটিকে বাস্তবায়ন করতে পেরেছি। পরবর্তীতে বাকি যে রাস্তাটুকু আমার কাঁচা অবস্থায় রয়ে গিয়েছে। পরবর্তীতে আমাদের যে নতুন একটা প্রকল্প হতে যাচ্ছে, নতুন প্রকল্পের এই ডিপিপিতে আমরা অনুমোদনের জন্য অলরেডি প্রস্তাব লিখেছি এবং এই সড়কটি আমরা সাবমার্জিবল হিসেবে বাস্তবায়িত করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেইভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা স্কিম অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তরের মাধ্যমে এবং আশা করি অচিরেই আমাদের এই নতুন প্রকল্পের ডিপিপি পাস হয়ে গেলে আমরা আমাদের যে লেটেস্ট রেট শিডিউল অনুযায়ী আমরা প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে পারবো এবং যথারীতি প্রাক্কলন অনুমোদনের মাধ্যমে ডিস্ট্রিক্ট অফিসের মাধ্যমে টেন্ডার দরপত্র আহ্বান করা হয়ে গেলে উপযুক্ত ঠিকাদার নির্বাচনের মাধ্যমে আমরা অতি দ্রুত কাজটি শুরু করতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাসী। আর যেহেতু শাহজাদপুর আমাদের এখানকার সয়েল স্যান্ডি সয়েল এবং যেহেতু ল্যান্ড অনেক নিচু, সেই কারণে আমরা সাবমার্জিবল হিসেবে প্রস্তাবনা দিয়েছি। আশা করি সাবমার্জিবল হিসেবে এই রাস্তাটি বাস্তবায়িত হলে এলাকার জনগণের যে দুর্ভোগ সেটি অনেকাংশেই লাঘব হবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন গ্রামীণ অবকাঠামোর বিষয়ে, আমরা সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা এলজিডি নিরলস চেষ্টা করতেছি যে কাজের গুণগত মান বজায় রেখে ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক জনগণের আকাঙ্ক্ষা প্রতিপাদন ঘটিয়ে সর্বোচ্চ যতটুকু আমাদের পক্ষ থেকে করা যায় সেভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ আপনাকে।